আচ্ছা, প্রথমে যদি আমরা ছোট্ট একটা জিনিস দেখি, ওটা কি, যে আমার যে কোনো একটা ওয়েভ ফাংশনকে আমরা কি করতে পারি, দুইটা পার্টের ভাগ করতে পারি ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেট। ওই দুইটা পার্ট কি, একটা হচ্ছে আমার রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার পার্ট। সো এখানে এই রেডিয়াল পার্টটা আমার যদি সিস্টেমটা সেন্ট্রাল পোটেনশিয়ালড হয়, তাহলে আমার এই রেডিয়াল পার্টটা ফিক্সড থাকে, বাট অ্যাঙ্গুলার পার্টটা ভেরি করে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রোটেশনাল সিমেট্রি। তো রোটেশনাল সিমেট্রি মানে কি, আমরা যদি একটু কনসিডার করি হাইড্রোজেন অ্যাটম, তাহলে সেন্টারে থাকে হচ্ছে আমার নিউক্লিয়াস, তার চারপাশে যে সারাউন্ডিংস ওইটা হচ্ছে একদম সিমেট্রিক থাকে। অর্থাৎ আমার যদি একটা পার্টিকেল যে কোনো দিক দিয়ে, যেই দিক দিয়েই আসুক না কেন, সে একই ধরনের একটা সারাউন্ডিংস ফেস করে, ওই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে রোটেশনাল সিমেট্রি। তো এখন এই রোটেশনাল সিমেট্রির ক্ষেত্রে আমাদের রেডিয়াল পার্টটা অত বেশি ম্যাটার করে না, আমাদের ওইটা ফিক্সড থাকে। দ্যাটস ওয়াই আমাদের শুধুমাত্র কনসিডার করতে হয় হচ্ছে অ্যাঙ্গুলার পার্টটুকু নিয়ে। এখন এই অ্যাঙ্গুলার পার্টটুকু যেহেতু শুধুমাত্র আমার রোটেশনের উপর ডিপেন্ড করতেছে, সো আমরা কি করতে পারি, আমার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর আছে, ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের স্কোয়ারের সাথে যদি আমি কি করি, এটা অপারেট করি, তাহলে সে আমাকে একটা আইগেন ফাংশন দেয়। আর আমি সিমিলারলি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরকে যদি পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটা হয় এরকম, যেখানে আমার কোনো ধরনের রেডিয়াল অর্থাৎ আর এর ভ্যালু নাই, সবগুলো হচ্ছে টিটা অ্যান্ড পাই। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর অবভিয়াসলি শুধুমাত্র ডিপেন্ড করে টিটা অ্যান্ড পাইয়ের উপরে। সো এখন আমি যদি আমার যে ফাংশনটা আছে, ওই এই আইগেন ফাংশন অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের ক্ষেত্রে, ওই আইগেন ফাংশনটাকে কি করতে পারি, দুইটা ভাগে বিভক্ত করতে পারি। আমার যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে টিটা অ্যান্ড আরেকটা হচ্ছে পাই, আমি কি করতে পারি, এই ফাংশনটাকে আমি দুইটা আলাদা নিউ ফাংশনে সেপারেট করে দিলাম। তো যে এখানে একটা হচ্ছে টিটা ডিপেন্ডেন্ট ফাংশন আর একটা হচ্ছে পাই ডিপেন্ডেন্ট ফাংশন। এখন আমি যদি এই ফাংশনটাকে, এই ওয়েভ ফাংশনটাকে বা এই পার্টটুকুকে যদি সলভ করি, তাহলে এইটার ভ্যালু পাওয়া যায় হচ্ছে e⁻i m পাই, অ্যান্ড এই টিটা এর এই ভ্যালু পাওয়া যায় হচ্ছে, সলিউশন পাওয়া যায় হচ্ছে PLM cos থিটা। যে এখানে PLMটা হচ্ছে কি লেজেন্ডারি পলিনোমিয়াল, PLMটা হচ্ছে কি লেজেন্ডারি পলিনোমিয়াল। সো একদম যদি আমি কম্প্যাক্ট আকারে আমার এই ওয়েভ আইগেন ফাংশনটাকে রিপ্রেজেন্ট করি, ওটা কত হবে, NLM PLM cos থিটা e⁻i m পাই। তো এইখানে আমার NLM এটা হচ্ছে কি নর্মালাইজিং কনস্ট্যান্ট, আর PLM এটা বলে দেওয়া হলো যে লেজেন্ডারি পলিনোমিয়াল। এবার আসি আমাদের একটা খুব কমন কোয়েশ্চন, যে প্লেন ওয়েভ ইন স্পেরিক্যাল হারমোনিক। তো এটা করতে যাচ্ছি কি, আমরা মেইনলি আমাদের একটা প্লেন ওয়েভকে স্পেরিক্যাল হারমোনিক অর্থাৎ স্পেরিক্যালি হারমোনিক বা রোটেশনাল সিমেট্রিতে আমরা কনভার্ট করতে যাচ্ছি। তো এটা কেমনে করতে পারি, যদি আমার এমন হয় যে আমি একটা সিস্টেম নিয়ে কথা বলতেছি, যেখানে আমার রেডিয়াল পার্টটুকু ফিক্সড, ডিস্টেন্সটা ম্যাটার করতেছে না, তো ম্যাটার করতেছে হচ্ছে আমার রোটেশনটা, ওই ক্ষেত্রে সরি একটা রোটেশনাল সিমেট্রি থাকে, ওই ক্ষেত্রে আমি প্লেন ওয়েভ নিয়ে কাজ করতে যাই, তাইলে হচ্ছে আমার ক্যালকুলেশন কঠিন হবে। সো সবচেয়ে বেটার হয় হচ্ছে আমি যদি প্লেন ওয়েভটাকে আমি স্পেরিক্যাল একটা সিমেট্রি হারমোনিকে নিয়ে যাই। স্পেরিক্যাল হারমোনিক মানে কি, ওই যে YLM দেখলাম একটু আগে, এই YLM এর মধ্যে যদি কনভার্ট করতে পারি প্লেন ওয়েভটাকে, তবে হচ্ছে কি আমার ক্যালকুলেশন সব কিছু ইজি হয়ে যায়। তো এখন ওই কাজটা করার জন্য প্রথমে সব কিছু বাদ দিয়ে আমরা কি করি, একটা সিস্টেম কনসিডার করি কোন ধরনের, যে ফ্রি পার্টিকেল। তো ফ্রি পার্টিকেল মানে হচ্ছে নো আমার পটেনশিয়াল। তো এখন আমার ওই ক্ষেত্রে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আমার শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা থাকে হচ্ছে এইরকম, যেখানে আমরা এই 2m/h² কে বলি আর কি। তো এবার সরি k²। এবার আমি এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আছে, এটাকে যদি আমি কি করি, সলভ করি, তাহলে আমার সলিউশন অনেক রকম আসতে পারে। এখন আমি ধরে নিলাম আমার সলিউশনটা হচ্ছে FL/r ডিভাইডেড বাই আর YLM টিটা পাই, যেখানে এটা হচ্ছে আমার রেডিয়াল পার্ট আর এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার পার্ট। তো এই সলিউশনটা দিয়ে আমি কি করতে পারি, এটাকে স্যাটিসফাই করতে পারি। এখন যেহেতু আমার এই দুইটা পার্ট সেপারেট, দুইটা পার্ট, একটা হচ্ছে রেডিয়াল আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার, এই দুইটা পার্ট দিয়ে যেহেতু আমি এই ইকুয়েশনটাকে সলভ করতে পারি, সো আমি যে কোনো আমার একটা
ইকুয়েশন দেওয়া থাকুক, যে কোনো একটা ওয়েভ দেওয়া থাকুক, আমি ওই ওয়েভটাকে কী করতে পারি, অ্যাঙ্গুলার এবং রেডিয়ালে সেপারেট করে আলাদা আলাদাভাবে এক্সপান্ড করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা এই কাজটাই করব। আমার যে একটা প্লেন ওয়েভ থাকবে, ওই প্লেন ওয়েভটাকে আমি কি করব, স্পেরিক্যাল হারমোনিকে কনভার্ট করব। কিভাবে? ইউজিং দিস টু ফাংশন। ওকে, এখন তাহলে আমরা একটা প্লেন ওয়েভ কনসিডার করি। তা প্লেন ওয়েভের ইকুয়েশনটা হচ্ছে কীরকম। সো একটা প্লেন ওয়েভ এর ইকুয়েশন যদি আমি লিখি, প্লেন ওয়েভ কনসিডার করি আমরা কীরকম, e⁻IKR, এটা দিয়ে কী রিপ্রেজেন্ট করে, একটা প্লেন ওয়েভ রিপ্রেজেন্ট করে। তো এখন আমি ওই প্লেন ওয়েভটাকে কী করি, একটু এক্সপান্ড করি। কিভাবে? আমি ওই প্লেন ওয়েভটাকে আমি যদি এক্সপান্ড করি, এইরকম একটা ফাংশন পাবো। তো যেখানে আমার এইটুক হচ্ছে রেডিয়াল পার্ট, এইটুক হচ্ছে আমার অ্যাঙ্গুলার পার্ট, আর এটা হচ্ছে আমার একটা এক্সপানশন কোএফিসিয়েন্ট। এখন ওকে, তাহলে আমি কি করলাম, আমার প্লেন ওয়েভটাকে একটা ফাংশনে কনভার্ট করলাম, যে ফাংশনটা হতে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রেডিয়াল পার্ট অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। এবার আমি কনসিডার করি আমার যে প্লেন ওয়েভ, ওই প্লেন ওয়েভটা হচ্ছে জেড এক্সিসের রেসপেক্টে কি করে প্রপাগেট করে। সো ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, যেমন ওই পাইটাকে আমি এক্সক্লুড করতে পারি। তো আমার শুধুমাত্র থাকে কি e⁻IKR। আমি যদি KR কে ডট গুণফল লিখি, তাহলে হচ্ছে কত, IKR cos θ। সো এখানে আমরা এই আর cos θ জায়গায় জেডও বসাতে পারি। ওকে, তো যেহেতু আমি দেখতেছি যে আমার এই পার্টটুকু, প্লেন ওয়েভের পার্টটুকু পাই ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু এটা আমার পাই ইন্ডিপেন্ডেন্ট, সেহেতু আমি যে আমার স্পেরিক্যাল হারমোনিক ছিল, অর্থাৎ আমি যে এখানে যেটা কনসিডার করছিলাম YLM, এখানে এল হচ্ছে আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এম হচ্ছে আমার দ্য প্রজেকশন। ওই অ্যাঙ্গুলার মোমেন্টামে যদি আমি প্রজেকশনটা দেখি, ওই প্রজেকশনটা। ওকে, এখন যদি আমি ওই প্রজেকশনটা একটু এখানে দেখি, যে আমার যে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখন আমি কনসিডার করলাম যে আমার এইটা হচ্ছে আমার ওই প্লেন ওয়েভটা। ওই প্লেন ওয়েভটা এভাবে রোটেট করতেছে জেড এক্সিসের রেসপেক্টে, আমার জেড এক্সিসের রেসপেক্টে এভাবে আমার রোটেট করতেছে। সো এইভাবে যেহেতু রোটেট করতেছে, তাহলে এটার কি ফিক্সড, আমার ওই এম এর ভ্যালুটা ফিক্সড। এম এর ভ্যালুটা ফিক্সড, এম এর ভ্যালু বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম হয়। তো এখানে আমি যদি যে কোনো একটা প্লেন ওয়েভ কনসিডার করি, ওখানে আমার কি থাকে, এম এর ভ্যালু ফিক্সড থাকে। আর এই ক্ষেত্রে আমি যদি দেখি যে আমার যেহেতু আমার ফাংশনটা e⁻IKR, এই ফাংশনটা যেহেতু আমার পাই ইন্ডিপেন্ডেন্ট, এই ফাংশনটা যেহেতু আমার পাই ইন্ডিপেন্ডেন্ট, সো এই ক্ষেত্রে আমি বলতে পারি আমার যে এম এর ভ্যালু, ওই এম এর ভ্যালুটা হচ্ছে 0। যেহেতু আমার এটা পাই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমার এম এর ভ্যালু হচ্ছে 0। তো এম এর ভ্যালু যদি আমি 0 বসাই দিই, আমার স্পেরিক্যাল হারমোনিক যে ফাংশনটা ছিল, ওখানে যদি আমি এম এর ভ্যালুটা 0 বসাই দিই, তো স্পেরিক্যাল হারমোনিকটা কেমন ছিল, আমার স্পেরিক্যাল হারমোনিকের ফর্মুলা যদি আমি একটু আগে যেটা দেখছিলাম, যে এরকম ছিল আমার স্পেরিক্যাল হারমোনিকটা, যে NLM PLM cos θ e⁻IM পাই। তো এইখানে এই NLMটা ছিল আমার নর্মালাইজিং কনস্ট্যান্ট। সো ওই নর্মালাইজিং কনস্ট্যান্টটাও যদি আমি বসাই দিই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম, YLM θ পাই টু √, এই ইকুয়েশনটা টোটাল, যখন হচ্ছে আমার এম এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। সো যেহেতু আমার এখানে এম এর ভ্যালু ইকুয়ালস টু 0, সো এই ক্ষেত্রে আমি যদি এখানে এম এর ভ্যালুটা 0 বসাই দিই এবং এল এর ভ্যালু 0 বসাই দিই, এম এর ভ্যালু হয় কত, -L টু L পর্যন্ত। সো M0, দ্যাট মিনস আমার এখানে এল এর ভ্যালু 0। সো এল থেকে যদি আমি এমকে বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1। সো এই ক্ষেত্রে আমার যে ভ্যালুটা দাঁড়ায়, ওইটা হচ্ছে 2L + 1 ডিভাইডেড বাই 4π PL cos θ। জাস্ট এইটুকু আমার অবশিষ্ট থাকে। আর e⁻IM পাই এটা আমার থাকবে না, কারণ আমার যেটা প্লেন ওয়েভ, ওই প্লেন ওয়েভটা ছিল কি পাই ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন আমি তাইলে কি পাইলাম, আমার যে স্পেরিক্যাল হারমোনিক ফাংশন, যেটা আমার এই প্লেন ওয়েভের ক্ষেত্রে কনসিডার করতেছি, ওখানে YL এম এর ভ্যালু 0, YL 0 ইজ ইকুয়ালস টু আমার এইরকম একটা ফাংশন আমি পাইলাম। এখানে
PL লেজেন্ডারি পলিনোমিয়াল। ওকে, এখন আমার যে ইকুয়েশন 2 ছিল, ওই ইকুয়েশন 2 থেকে এই ইকুয়েশন 2তে আমি যদি এই YLM এর মানটা বসাই দিই, YLM এর মানটা বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এরকম যে e⁻IKR এর জায়গায়, তাহলে e⁻IKR এই জায়গায় বসাই দিলাম e⁻IKR cos theta and sum L equals to 0, তো আমার ফিক্সড 0 টু L এর মান 0 টু ইনফিনিটি পর্যন্ত। এখানে CLM এর জায়গায় এক্সপানশন কোএফিসিয়েন্ট এখানে নিয়ে আসলাম, সেটা AL, যেহেতু এটা আমার শুধুমাত্র L এর উপর ডিপেন্ড করতেছে এখন, তো AL PL cos theta এবং FL আর ডিভাইডেড বাই R। ওকে, এখানে ওই এক্সপানশন কোএফিসিয়েন্ট জাস্ট এতটুকু লিখলাম, এই যে এই জায়গায় আমি এক্সপানশন কোএফিসিয়েন্টটা লিখে দিলাম। ওকে, এখন আমার যে লেজেন্ডারি পলিনোমিয়াল, ওই লেজেন্ডারি পলিনোমিয়ালের একটা বৈশিষ্ট্য আছে, ওটা হচ্ছে তার অর্থোগোনালিটি। ওই অর্থোগোনালিটি থেকে পাই হচ্ছে আমার -1 থেকে 1 পর্যন্ত যদি লেজেন্ডারি পলিনোমিয়াল, এটা হচ্ছে PL ইউ একটা লেজেন্ডারি পলিনোমিয়াল, আর একটা হচ্ছে PL প্রাইমের লেজেন্ডারি পলিনোমিয়াল, এই দুইটাকে যদি আমি কি করি -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু আসা হচ্ছে 2/2L+1 ক্রোনিকার ডেল্টা। তো যদি L আর L প্রাইম সমান হয় তাহলে এটা বেনিশ হয়ে যায়, ওই 1 হয়ে যায়, আর L আর L প্রাইম যদি কি হয়ে যায় আমার ডিফারেন্ট হয়ে যায়, তাহলে এটা কি হয় বেনিশ হয়ে যায়। তো যেখানে ইউ হচ্ছে আমার cos theta, ইউ হচ্ছে আমার cos theta। তো এখন আমরা কি করব, আমরা আমার যে ইকুয়েশন 4 ছিল, ওই ইকুয়েশন 4 অর্থাৎ এটাকে ইন্টিগ্রেট করব কিভাবে। আমি প্রথমে PL, যেহেতু এখানে PL আছে, তাহলে PL প্রাইম দিয়ে মাল্টিপ্লাই করব, দেন হচ্ছে ইন্টিগ্রেট করব। তো আমি যদি এটাকে মাল্টিপ্লাই এবং ইন্টিগ্রেট করি, তাহলে এইদিকে দেখি যদি আমি PL প্রাইম দিয়ে মাল্টিপ্লাই করি এবং ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি দেখতেছি PL প্রাইম ইউ DU, এটা সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2L+1। সো ওই ক্ষেত্রে আমি কি বসাই দিতে পারি, এই জায়গায় 2L ডিভাইডেড বাই 2L+1 বসাই দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট এটাই করলাম যে এটাকে ইন্টিগ্রেট করলাম, মাল্টিপ্লাই ইকুয়েশন 4 বাই PL প্রাইম ইউ অ্যান্ড ইন্টিগ্রেট ফ্রম -1 টু +1। সো এই জায়গায় আমি ইন্টিগ্রেট করে দিলাম। তো যদিও আমি এখানে একটা জিনিস বলতে পারি, যেহেতু আমি এখানে ওই ভ্যালুটা বসাইছি ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনের ভ্যালুটা এই 2 ডিভাইডেড বাই 2L+1 এই পার্টটুকু, এই জায়গায় এটাকে ইন্টিগ্রেট করে, এটা তো যেমন আছে তেমন থাকলো, এটাকে ইন্টিগ্রেট করার মাধ্যমে যে 2L ডিভাইডেড বাই 2L+1 আসছে, সেটা যেহেতু, সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার L এবং L প্রাইম সেম ছিল বিদায় আমি এই জায়গায় সেটা বসাইতে পারছি। যদিও এখানে আমি বলি না, এটা আমরা বলতে পারি যে L প্রাইম এবং PL প্রাইম এবং PL আমার কি ছিল, সেম ছিল। সো এই ক্ষেত্রে আমি সবগুলো জায়গায় PL প্রাইমের জায়গায় শুধু PL বসাই যাইতে পারতাম। আচ্ছা, তো এখন আমি কি করলাম, ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেশনের ভ্যালু অর্থোগোনালিটি অনুযায়ী আমি এখানে বসালাম। এবার আমার যে লেফট হ্যান্ড সাইড আছে, এটাকে আমি কি করব, ইন্টিগ্রেট করব বাই পার্টস। তো আমি যদি লেফট হ্যান্ড সাইডটাকে কনসিডার করি, এখানে আমার এইটুকু অংশের মধ্যে আমি যদি ইন্টিগ্রেশন করি, এই ইউডিবি, ইন্টিগ্রেশন অফ ইউডিবি, এটার ফর্মুলা আমি ইউজ করতে যাচ্ছি। তো এটা ইউজ করার জন্য আমি এই জিনিসটাকে ধরলাম ইউ, আর e⁻IKR মিউ ডিভাইডেড বাই IKR এটাকে ধরলাম বি। তো যেহেতু আমি এটাকে বি ধরছি, আমার ডিবি এর ভ্যালু আসবে কত, e⁻IKR মিউ ডি মিউ। তো e⁻IKR মিউ ডি মিউ, তো এটাকে আমি কি বসাতে পারি, শুধুমাত্র ডিবি। তো এই জায়গায় আমি কি করতে পারি যে ইউ এটাকে রাখলাম, অ্যান্ড এটার জায়গায় আমি কি বসাই দিলাম, ডিবি। তাহলে মিউ ডিবি সমান ডিবি সমান ইউবি মাইনাস BDU। তাহলে ইউ এর জায়গায় এটা বসাই দিলাম যেটা ছিল সেটা, তারপরে বি এর জায়গায় বি যাকে কনসিডার করলাম তাকে বসাই দিলাম, -1 থেকে 1 দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার BDU। সো এখানে বি এর মধ্যে হচ্ছে আমার এই 1/IK, আর এটা যেহেতু আমার কনস্ট্যান্ট, এটাকে রেখে দিলাম, তারপরে এটাকে আবার ইন্টিগ্রেট করে দিলাম। এখন ফর লার্জ ভ্যালু কে আর হচ্ছে কত, অলমোস্ট নেগলিজিবল। কেন, কারণ হচ্ছে আমার কে আর যখন অনেক বেশি লার্জ, এই টার্মটা অলমোস্ট 0 হয়ে যায়। তো এটাও যদিও এখানে আছে, তবে এর পরের রিজন হচ্ছে কি, আমি যখন এটাকে কি করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি, এখানে এটাকে যখন আমার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, এই যে
মিউ ডিইউ, এই যে ডিইউ, এটাকে যেহেতু আমি ডিফারেন্সিয়েট করতেছি, তো কে আর এর ভ্যালু অনেক যদি বড় হয়ে যায় তখন এই ডিফারেন্সিয়েশনটার কারণে এইটার ভ্যালু কী হয়ে যায়, নেগলিজিবল হয়ে যায়, এটা ছোট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে এক্সক্লুড করতে পারি, এটাকে এক্সক্লুড করলে আমার থাকে শুধুমাত্র অবশিষ্ট এটা। তো আমি এই জায়গায়, এটার জায়গায় আমি এই যে রাইট হ্যান্ড সাইড ছিল ওই রাইট হ্যান্ড সাইডটা এখানে বসালাম, দেন এখানে এটা বসাই দিলাম। এবার আমি কি করব, এখানে ওই ভ্যালুগুলো বসাবো। 1 বসাইলাম, 1 বসালে পিএল প্রাইম 1, এখানে পিএল প্রাইমের জায়গায় আমি আবারও বলতেছি শুধুমাত্র পিএল বসাতে পারি। 1 বসালাম, তারপরে মাইনাস দিয়ে এখানে -1 বসাইলাম। তো পিএল 1 এর ভ্যালু হচ্ছে 1 এবং পিএল -1 এর ভ্যালু হচ্ছে -1^l। সো সব কিছু যদি এখানে বসাই, আমার এই যে এটা কাটা না, এটা ঠিকই আছে। তাহলে আমার থাকে পিএল এর জায়গায় 1 বসাইলাম, আর পিএল প্রাইম -1 এর জায়গায় -1^l বসাইলাম। তো -1^l এই ভ্যালুকে আমি কি লিখতে পারি, -1 মানে হচ্ছে আই স্কোয়ার, তো আই স্কোয়ার তারপর উপর পাওয়ার আছে 2, তো i^2l এই হিসেবে আমি লিখতে পারি। এখন আমার লাস্ট পার্টটুকু বাকি। এখন আমি কি করলাম, এখান থেকে i^l কে কমন নিলাম। তো এখান থেকে যদি i^l কে কমন নিই, তাহলে এখানে তো আমার i^l নাই, তাই এটাকে i^l দিয়ে ভাগ করে i^-l লিখলাম, আর এটাকে কি লিখলাম, i^l, একটা যেহেতু কমন নিয়ে নিয়েছি i^l আরেকটা থাকলো এবং এটা আছে। এখন আমি i এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমি যদি ওই আমার যে জটিল সংখ্যা আছে, তো কমপ্লেক্স নাম্বার অনুযায়ী যদি এটাকে কনভার্ট করি এক্স প্লাস আই ওয়াই থেকে, তাহলে এখানে কি পাচ্ছি, আমার পোলারে cos π/2 প্লাস আই sin π/2, এই আইকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন আই সমান আসে কত, আমার অয়লার্স ইকুয়েশন থেকে e⁻i π/2, তাহলে i⁻l সমান হবে i⁻l π/2। তো i⁻-l কত হবে, এখানে -il π/2 হবে। তো এই জায়গায় আমার i⁻l আছে, i⁻-l এর জায়গায় i⁻l π/2 বসাইলাম, e⁻ik আছে, এই i⁻l এর জায়গায় e⁻il π/2 লিখলাম, সব কিছু ঠিকঠাক। এখন আমি কি করলাম, এটাকে অয়লার্স যে ফর্মুলা ওগুলো বসানোর জন্য একটু এটা পুরোটাকে একটা বানাইলাম, এটা পুরোটাকে একটা বানাইলাম। দেন আমরা জানি e⁻it -e⁻it সমান 2i sin θ। তো এই ফর্মুলাটা এখানে বসালাম। তো এইখান থেকে এবার আমি কি পাই, যে এই ভ্যালুটা আমি তো বসাইলাম, এগুলো কাজ করতেছি মেনলি এটারই ছিল, হ্যাঁ এটারই। তো এটার ভ্যালুটা আমি যা পাইলাম লিখলাম। এখন যদি ফর লার্জ আর আমি কনসিডার করি, অনেক দূরের ক্ষেত্রে আমি যদি কনসিডার করি, এই FLR এই ভ্যালুটা অলমোস্ট ইকুয়াল আসা হচ্ছে KR -l π/2 এর ইকুয়াল। তো আমি যদি এটা এখানে বসাই দিই, তাহলে FLR আর এই সাইন KR -l π/2 এটা আমার কি যাবে, কাটা যাবে। তো এটা কাটা গেল, তারপর এখানে আই কাটা গেল, তারপর এখানে 2 কাটা গেল। তো আলটিমেটলি আমরা থাকলাম কি নিয়ে, এল এর ভ্যালু হচ্ছে i⁻l, এখানে i⁻l, তারপরে আছে কত, এখানে আরও কাটা যায়, তাহলে এখানে থাকে 2l + 1, এটা অবশিষ্ট থাকলো। তো আমি এখান থেকে লিখতে পারি যে এল এর ভ্যালু যেহেতু পাই গেছি, আমার সব কিছু মেইনলি লাগতেছিল কি, আমার দরকার ছিল হচ্ছে যে আমি আমার যে প্লেন ওয়েভ ছিল এটাকে কনসিডার করছিলাম, এইভাবে আমি এক্সপান্ড করছিলাম। এখানে শুধুমাত্র আমার এই ভ্যালুটা দরকার ছিল, যে এক্সপানশন কোএফিসিয়েন্ট, আমি যে এক্সপান্ড করতেছি এক্সপানশন কোএফিসিয়েন্টটা, ওই এক্সপানশন কোএফিসিয়েন্টটা আমি বের করে এখানে বসাই দিলাম।